একদিকে সাহিবজাদা ফারহান, তানজিদ তামিম এবং মুশফিকুর রহিমরা, অন্যদিকে মোহাম্মদ আমির, সাইম আইয়ুব কিংবা পারভেজ ইমনের মতো তারকারা বিপিএল এর উদ্বোধনী ম্যাচে মাঠে নামছে দুই শক্তিশালী টিম সিলেট টাইটান্স এবং রাজশাহী ওয়ারিয়র্স। ব্যাটিং বোলিং দুই দিক থেকেই লড়াই হবে হাড্ডাহাড্ডি। সেখানে দুই দলের একাদশ এবং শক্তিমত্তা এবং দুর্বলতা সবকিছুর বিস্তারিত থাকছে রিপোর্ট। অপেক্ষার প্রহর শেষ। শুক্রবার পর্দা উঠছে 12তম বাংলাদেশ প্রিমিয়ার লিগের, যেখানে উদ্বোধনী দিনই মাঠে নামবে টুর্নামেন্টের অন্যতম দুই হট ফেভারিট ফ্র্যাঞ্চাইজি রাজশাহী ওয়ারিয়র্স এবং সিলেট টাইটান্স। দুই দলের কাছ থেকে হাই ভোল্টেজ এক ম্যাচ দেখার অপেক্ষায় ভক্তরা। এবার বিপিএল নিলাম থেকে সবচেয়ে ভারসাম্যপূর্ণ স্কোয়াড গড়েছে রাজশাহী ওয়ারিয়র্স। বলা চলে প্রতিটি পজিশনের জন্য পর্যাপ্ত পরিমাণ পরীক্ষিত এবং ব্যাকআপ ক্রিকেটার আছে তাদের স্কোয়াডে। দলটার ওপেনার হিসেবে দুই বড় নাম তানজিদ তামিম এবং সাহিবজাদা ফারহান। ব্যাট হাতে চলমান বছর অসাধারণ পারফরমেন্স করেছেন তানজিদ। গেল বিপিএলও ছিলেন দ্বিতীয় সর্বাধিক রানের মালিক। অন্যদিকে পাকিস্তান জাতীয় দলের নির্ভরযোগ্য ওপেনার এখন ফারহান, তাই তাদের রসায়ন জমে গেলে বিপদ হতে পারে সিলেটের জন্য। 3 নম্বরে থাকবেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। নিজেদের হোম ডিস্ট্রিক্টের হয়ে এবারই প্রথম বিপিএল খেলবেন বামহাতি এই ব্যাটার। 4 নম্বরে পরীক্ষিত ব্যাটার ইয়াসির আলী রাব্বি, যিনি কিনা সবশেষ সিজনে দুর্বার রাজশাহীর হয়ে বেশ উজ্জ্বল ছিলেন। মিডল অর্ডারে আস্থার নাম মুশফিকুর রহিম, বিপিএল ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক রানের মালিক এবং সবশেষ 2 মৌসুমে চ্যাম্পিয়ন দলের সদস্য মিস্টার ডিপেন্ডেবল হতে পারেন এবার টুর্নামেন্টে রাজশাহীর অন্যতম নির্ভরযোগ্য নাম। এর পাশাপাশি গ্লাভস হাতেও দায়িত্ব নিতে প্রস্তুত তিনি। তার সাথে থাকতে পারেন পাকিস্তানি বামহাতি অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ। পার্ট টাইম স্পিন বোলিং করার পাশাপাশি ব্যাটিংটাও পারেন তিনি। সবশেষ রাইজিং এশিয়া কাপে দারুণ পারফরমেন্স করা মেহরুব হুসাইনও সুযোগ পেতে পারেন একাদশে। তাদের সাথে স্পিন বিভাগে থাকবেন নেপালের সুপারস্টার সন্দীপ লামিছানে। পেসার হিসেবে তরুণ রিপন মন্ডল এবং আব্দুল গাফফার সাকলাইনের সাথে গেল সিজনে চিটাগাং কিংসের হয়ে খেলা বিনুরা ফার্নান্দোকে দেখা যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। অন্যদিকে সিলেট টাইটান্সের ওপেনিং জুটিও পাকিস্তান এবং বাংলাদেশের সমন্বয়ে, যেখানে পারভেজ হোসেন ইমনের সঙ্গে থাকতে পারেন সাইম আইয়ুব। প্রথমবার এই দুজনের রসায়ন দেখতে মুখিয়ে আছে ভক্তরা। 3 নম্বরে থাকতে পারেন লোকাল বয় জাকির হাসান। বিপিএল এর এই ধারাবাহিক পারফরমারের উপর এবার অনেকটাই নির্ভর করবে ফ্র্যাঞ্চাইজিটি। তার সাথে মিডল অর্ডারে বড় নাম ইংলিশ তরুণ অলরাউন্ডার এথান ব্রুকস। আগ্রাসী মেজাজে তার ব্যাটিং এবং মিডিয়াম ফাস্ট বোলিং বেশ ভোগাতে পারে প্রতিপক্ষ রাজশাহীকে। এছাড়া আফিফ হোসেন ধ্রুব ও গত বিপিএল এর সেরা খেলোয়াড় এবং অধিনায়ক মেহেদী হাসান মিরাজও হবেন সিলেটের তুরুপের তাস। স্পিনার হিসেবে থাকবেন নাসুম আহমেদ। তার সাথে পেস ডিপার্টমেন্টে 2 বিদেশি মোহাম্মদ আমির এবং সালমান ইরশাদের সাথে থাকতে পারেন ঘরের ছেলে সৈয়দ খালেদ আহমেদ। সব মিলিয়ে বলা চলে রাজশাহী এবং সিলেট উভয় দলই বেশ ভারসাম্যপূর্ণ একাদশ নিয়ে লড়াইয়ে নামবে। তবে বোলিং এর দিক থেকে খানিকটা এগিয়ে থাকবে সিলেট টাইটান্স, যার অন্যতম বড় কারণ অভিজ্ঞ মোহাম্মদ আমির এবং 2 পরীক্ষিত স্পিনার মিরাজ ও নাসুম। তবে মিডল অর্ডার বিবেচনায় একটু এক্সপেরিয়েন্স রাজশাহীর ক্রিকেটাররা। বিপরীতে সিলেট টাইটান্স এদিক থেকে অনেকটাই তারুণ্য নির্ভর। যেহেতু তাদের হোম ভেন্যুতে খেলা, সেদিক থেকে অবশ্য দর্শকদের উপস্থিতি বাড়তি পাওয়া হতে পারে ফ্র্যাঞ্চাইজিটির জন্য।